প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ডিসি অফিসের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ নিজ জেলায় পোস্টিং হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যে কোনো চাকরির আবেদন করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দিবেন, আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে, অর্থাৎ ডিসি অফিসের সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়েছি। তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন ডিসি অফিসের সেই নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন প্রথমে যে ১ নম্বরে যে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্বর্ণপদের সংখ্যা ১৫টি, জাতীয় বেতনের স্কেল ২০১৫ সাল অনুযায়ী ১৬তম গ্রেডে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট প্রেজেন্টেশন, বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং দক্ষতা। তারপর দেখতে পাচ্ছেন এখানে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। আর হিসাব সহকারী পদের সংখ্যা ৭টি, গ্রেড হচ্ছে ১৬,৯৩০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট প্রেজেন্টেশন, বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং দক্ষতা থাকতে হবে, অর্থাৎ কম্পিউটার মেরামতের। তবে দেখতে পাচ্ছেন লাইব্রেরি সহকারী পদের সঙ্গে একটি, ১৬তম গ্রেড ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস, কম্পিউটার চালানোর দক্ষতা, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট প্রেজেন্টেশন, বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং দক্ষতা, বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন ব্রঞ্জ সহকারী পদের সঙ্গে একটি, ১৬তম গ্রেডে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট প্রেজেন্টেশন, বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং দক্ষতা। তারপর দেখতে পাচ্ছেন রাজস্ব প্রশাসনের ড্রাফটসম্যান নেবে একটি, ১৫তম গ্রেডে ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা। কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন এখানে ৬ মাস মেয়াদের সিভিল ড্রাফটিং ট্রেড কোর্স থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন নাজির কাম ক্যাশিয়ার পদের সংখ্যা ৪টি, ১৬তম গ্রেড ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, সংশ্লিষ্ট বিষয়ে তফসিলি ৯ এবং ১৬ আর ক্ষেত্রে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। ক্রেডিট চেকিং কাম সারাত সহকারী পদের সংখ্যা ৩টি, ১৬তম গ্রেড ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, এটার জন্য বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। তারপর টেস আর পদের সংখ্যা ২টি, ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ। আর এটার জন্য দেখতে পাচ্ছেন কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। আর এই নিয়োগে আবেদন করতে পারবেন নিজ জেলায় যারা প্রার্থী রয়েছেন তারা। তো আপনাদের জেলার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তো জেলা পরিষদের কার্যালয় এটা হচ্ছে কক্সবাজারের নিয়োগ বিজ্ঞপ্তি। যারা কক্সবাজার জেলার প্রার্থী রয়েছেন তারা সকলে আবেদন করতে পারবেন, অর্থাৎ ভূমি অফিসার, সাধারণ প্রশাসন, রাজস্ব শাখার নিম্নবর্ণিত শূন্যপদ সময়ে সরাসরি নিয়োগের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল ১৫ সাল অনুযায়ী মোতাবেক আর কি dc@cox.teletalk.com বিডি ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনের আহ্বান করা আছে, অর্থাৎ এই সকল পদে আপনারা আবেদন করতে পারবেন। আর আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক ও এই কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আর অন্য জেলার যারা প্রার্থী রয়েছেন, আপনাদের জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেহেতু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর বিভাগীয় প্রার্থীদেরকে অবশ্যই আর কি যারা হচ্ছে কর্মরত রয়েছেন ডিসি অফিসে, কর্তৃপক্ষের অনাপত্তিপত্র প্রদর্শন করে আর কি আবেদন করতে হবে। আর কি যখন মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। আর অনলাইন আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ ১৭/৮/২০২৬ সকাল ১০টা, অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ১/৯/২০২৬ বিকেল ৫টা। আর অনলাইন আবেদনপত্রে ৩০০x৩০০ পিক্সেল ছবি এবং ৩০০x৮০ পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ ১০০ কেবি, স্বাক্ষরের সাইজ ৬০ কেবি। আর দেখতে পাচ্ছেন দুইটি SMS এর মাধ্যমে টেলটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে
112 টাকা প্রদান করতে হবে। আর ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় প্রার্থীদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করতে হবে। আর কীভাবে টাকা প্রদান করতে হয় সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে। আর ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে যে অ্যাপ্লিকেশন কপি পাবেন, সেই অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে। সেই ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে অবশ্যই টাকা প্রদান করবেন। আর আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয় আপনাদেরকে জানিয়ে দেবে। পরীক্ষা কোথায় হবে, প্রবেশপত্র কবে প্রকাশিত হবে, কিভাবে ডাউনলোড করতে হবে, এভরিথিং। সেহেতু সেই নাম্বারটি সচল রাখবেন। আর যে কোনো চাকরির আবেদন করার জন্য আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। অর্থাৎ আপনার কোথাও যেতে হবে না, ঘরে বসে যে কোনো চাকরির আবেদন করে নিতে পারবেন স্বল্প খরচে। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে পারছেন। পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।